Assalamu alaikum, my dear students. How are you? I hope that you are fine by the grace of Allah. I am also fine, Alhamdulillah. In my last online class, I discussed with you about assertive to exclamatory sentence. Today I also discuss with you about assertive to exclamatory. Be attentive in my class, please. গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম দুটি নিয়ম, যে ভেরি বা গ্রেট এর পরিবর্তে হোয়াট বা হু দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে হয়। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি বা গ্রেট থাকে তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট অথবা হাউ দ্বারা শুরু করব। কখন হোয়াট এবং কখন হাউ বসাবো? যে সেন্টেন্সে এ থাকে, যদি কোনো সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে এ থাকে তাহলে হোয়াট দিয়ে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করব, আর যদি এ না থাকে তাহলে হাউ দ্বারা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটি শুরু করব। তারপর গত ক্লাসে আমরা হাউ দ্বারা যে সেন্টেন্সগুলো হয় সেগুলো আমরা দেখেছিলাম। এই সেন্টেন্সগুলো আমরা দেখেছিলাম হাউ দ্বারা। আজ আমি তোমাদেরকে হোয়াট দ্বারা কিভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে পারি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আর কিভাবে হোয়াট দ্বারা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করব সেটি দেখে নাও। তার আগে আমরা স্ট্রাকচারটি দেখে নিই। স্ট্রাকচার হচ্ছে কি, হাউ অথবা হোয়াট বসবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর এক্সক্লেমেটরি চিহ্ন বসবে। হাউ কোন সময় বসবে? যদি এ না থাকে। যদি এ না থাকে তাহলে হাউ বসবে, আর যদি এ থাকে কোনো সেন্টেন্সে তাহলে হোয়াট বসবে। তাহলে আজ আমরা যে সকল সেন্টেন্সে এ থাকে সে সকল সেন্টেন্স আমরা দেখব যাতে হোয়াট বসাতে পারি। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। ইট ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। তো এখানে এ আছে, এখানে কি আছে? এ আছে। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে এ থাকে, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে এ থাকে তাহলে আমরা কি দ্বারা শুরু করব? হোয়াট দ্বারা শুরু করব। তাহলে আমরা প্রথমে কি বসাবো? হোয়াট, তারপর এ বসবে, হোয়াট এ। তারপর স্ট্রাকচার অনুসারে কি বসবে? অ্যাডজেক্টিভ, নাইস বসালাম। ভেরি বা গ্রেট কি হয়? উঠে যায়, ভেরি উঠে যাবে। তারপর অ্যাডজেক্টিভের পরের অংশ ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ার বসালাম। তারপর সাবজেক্ট ইট আছে, ইট বসালাম। তারপর অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ বসালাম। তারপর এক্সক্লেমেটরি চিহ্ন বসালাম। দেখো আমি আবার বলছি, ইট ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। তো যেহেতু এ আছে, এ থাকার কারণে হোয়াট বসবে, তারপর এ বসবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে নিয়ম অনুসারে। তারপর অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভের পরে ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ার বসবে। তারপর সাবজেক্ট বসবে, ইট আছে, ইট। তারপর অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ বসবে। তারপর এক্সক্লেমেটরি চিহ্ন। আমি আশা করি তোমরা এই এক্সাম্পলটি বুঝতে পেরেছ। এরপরের এক্সাম্পল আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এখানে কি আছে? এ আছে। তাহলে কি দ্বারা শুরু করব? হোয়াট দ্বারা। হোয়াট দ্বারা শুরু করলাম। তারপর কি বসবে? এ বসবে। তো আমরা এখানে এ যদি বসাই তারপর ভেরি উঠে যাবে। এরপর কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে এক্সাইটিং। তো আমরা এক্সাইটিং যদি বসাই তাহলে এ, এক্সাইটিং এর পূর্বে এ বসে না, কেননা ইটা হচ্ছে কি বাওয়েল, বাওয়েলের পূর্বে এন বসে। এ এবং এন এর মান সমান,
এ এবং এন এর মান সমান। যদি ভাওয়েল থাকে তাহলে এন, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসে। এখানে বেরি আছে বি, এটি কনসোনেন্ট, যার কারণে এ বসেছিল, কিন্তু এখানে বেরি উঠতে যাওয়ার কারণে এক্সাইটিং বসেছে, এরপর এক্সাইটিং হবে না, যার কারণে আমরা এখানে এন বসিয়েছি। হোয়াট এন এক্সাইটিং গেম, অ্যাডজেক্টিভের পরের অংশ গেম, তারপর ক্রিকেট সাবজেক্ট বসালাম, সাবজেক্ট এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ বসালাম, তারপর এক্সক্লেমেটরি চিহ্ন। আমি আশা করি তোমরা এই এক্সাম্পলটি বুঝতে পেরেছো। এবার আমরা দেখো ইউ আর এ গ্রেট ফুল। ইউ আর এ গ্রেট ফুল, আমাদের প্রথম নিয়মে ছিল বেরি বা গ্রেট যদি থাকে তাহলে এগুলো উঠে যাবে, এবং হোয়াট এবং হাউ দ্বারা শুরু হবে। তাহলে এখানে আমরা গ্রেট পেলাম, আর এর আগের সেন্টেন্সগুলোতে বেরি পেয়েছিলাম। এবার আমরা দেখে নিই এখানে এ আছে, যদি এ থাকে তাহলে কি দ্বারা শুরু করতে হবে? হোয়াট দ্বারা। হোয়াট বসালাম, তারপর এ বসালাম, তারপর বেরি বা গ্রেট উঠে যাবে, তারপর অ্যাডজেক্টিভ এখানে ফুল আছে, ফুল বসালাম, অ্যাডজেক্টিভের পরে কিছু নেই তাই কিছু না বসিয়ে আমরা সাবজেক্টই বসিয়ে দিলাম, সাবজেক্ট বসালাম, তারপর অক্সিলারি ভার্ব বসালাম, তারপর এক্সক্লেমেটরি চিহ্ন বসালাম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করব তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপর আমরা আরো দুটি এক্সাম্পল দেখে নিই হোয়াট দ্বারা, তাহলে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। He is a very talented boy. He is a very talented boy. এখানে এ আছে, তাহলে কি বসবে? হোয়াট বসবে, তারপর এ বসবে, এ বসালাম, তারপর বেরি কি হবে? উঠে যাবে, তারপর কি আছে? ট্যালেন্টেড বয় দিলাম, ট্যালেন্টেড বয়, সাবজেক্ট হি বসালাম, হি, অক্সিলারি ভার্ব ইজ বসালাম, ইজ, এক্সক্লেমেটরি চিহ্ন। এরপর এক্সাম্পল আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স। ইট ইজ এ ভেরি নাইস পিকচার। ইট ইজ এ ভেরি নাইস পিকচার, এ থাকার কারণে হোয়াট দ্বারা শুরু হবে, হোয়াট বসালাম, এ আছে, এ বসালাম, ভেরি কি হবে? উঠে যাবে, তারপর নাইস আছে, নাইস বসালাম, নাইসের পর পিকচার আছে, নাইসের পর পিকচার বসালাম, সাবজেক্ট ইট আছে, ইট বসালাম, অক্সিলারি ভার্ব ইজ, ইজ বসালাম। তারপর কি বসাবো? এখানে আমি কি মিসিং করেছি দেখো তো। আমি এক্সক্লেমেটরি চিহ্ন মিসিং করেছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন আমরা গঠন করবো তখন অবশ্যই এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে। তো আমি আশা করব তোমরা হোয়াট দ্বারা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব ইফ দ্বারা যে সকল এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে সেগুলোকে অ্যাসার্টিভ করতে হলে আমরা নিম্নের যে স্ট্রাকচার আছে সেটি অনুসরণ করতে হবে। কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্স ইফ দ্বারা শুরু হয়, তো এগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে করব সেটি আমি এখন দেখিয়ে দেব। স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপর উইশ বসবে, তারপর আবারও সাবজেক্টে বসবে, তারপর ভার্ব থেকে অবশিষ্ট অংশ, ভার্ব থেকে অবশিষ্ট অংশ বসবে। এক্সাম্পল দেখে নেই, তাহলে আমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইফ আই ওয়ার এ কিং। যদি ইফ থাকে তাহলে কি বসবে? প্রথমে সাবজেক্ট বসবে। এখানে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে আই, তাহলে প্রথমে কি বসবে? আই, তারপর রুলস অনুসারে উইশ বসালাম, উইশ, তারপর আবারও সাবজেক্ট, তো এখানে সাবজেক্টটা কি ছিল? আই, বসালাম আবারও আই, তারপর কি? ভার্ব থেকে অবশিষ্ট অংশ,
ওয়ার এ কিং, ওয়ার এ কিং। এখানে এক্সক্লেমেটরি চিহ্ন আছে, এখানে এক্সক্লেমেটরি চিহ্নটি উঠে যাবে, কারণ এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সব সময় ফুল স্টপ বসে। এক্সক্লেমেটরি চিহ্নের শেষে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লেমেটরি চিহ্ন বসে। ওকে, এরপর এক্সাম্পল আমরা দেখে নিই। ইফ আই কুড ভিজিট দিস প্লেস, তাহলে প্রথমে কি বসবে? সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি আছে? আই, বসালাম আই। তারপর নিয়ম অনুসারে কি? উইশ, বসালাম উইশ। তারপর আবারও সাবজেক্ট বসবে, বসালাম আই। তারপর ভার্ব থেকে অবশিষ্ট অংশ, কুড ভিজিট দিস প্লেস, কুড ভিজিট দিস প্লেস। ওকে, আমি আশা করি তোমরা এই এক্সাম্পলটি বুঝতে পেরেছো। এবার আমরা শেষ এক্সাম্পলটি দেখে নিই, ইফ এর ক্ষেত্রে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয়। ইফ আই ওয়ার এ চাইল্ড এগেইন, তাহলে প্রথমে কি বসবে? সাবজেক্ট। সাবজেক্ট কি? আই, বসালাম আই। ইফ উঠে যাবে। তারপর কি বসবে? উইশ বসবে, স্ট্রাকচার অনুসারে সাবজেক্টের পর উইশ। তারপর আবারও সাবজেক্ট, সাবজেক্টটা কি? আই। তারপর ভার্ব থেকে অবশিষ্ট অংশ, ওয়ার এ চাইল্ড এগেইন, ওয়ার এ চাইল্ড এগেইন। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা হোয়াট এবং ইফ যুক্ত সেন্টেন্স কিভাবে আমরা করতে পারি সেটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমি প্রথম ক্লাসে তোমাদেরকে কিভাবে হাউ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হয় সেটি দেখালাম। আজ আমি তোমাদেরকে হোয়াট দ্বারা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হয় সেটি দেখালাম, এবং কিভাবে ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয় সেটিও দেখালাম। আমি আশা করব তোমরা খুব ভালোভাবে ক্লাসটি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে যে অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে বাকি নিয়মগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো। তোমরা সেই ক্লাসের অপেক্ষায় থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।